হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। পৌষ পার্বণ উপলক্ষে আজকে কিন্তু তৈরি হবে আমাদের বাপের বাড়িতে পিঠে পুলি। আর যেহেতু আমরা পৌষ পার্বণ পর্যন্ত বাপের বাড়িতে থাকতে পারবো না কি থাকবো না, সেই কারণেই কিন্তু আজ আমরা আমাদের বাপের বাড়িতে এই আয়োজনটা সেরে ফেলছি। পৌষ পার্বণ আসলেই আমাদের ঘরে ঘরে কিন্তু পিঠে পুলি ভীষণভাবে একটা উন্নত রেসিপি। তবে দেখতে থাকো পিঠে পুলির রেসিপির মধ্যে কি কি পিঠে আজ বাপের বাড়িতে তৈরি হতে চলেছে। মা আর আমি বসে পড়েছি, তবে দিদিও আসছে কিছুক্ষণ বাদে। মা কি কি পিঠে করছো তুমি নিজের মুখে বলো। পাটিসাপটা, দুধ পুলি, রসবড়া, 3 রকম জিনিস হচ্ছে জানো তো। পায়েসটাও হতো, পায়েসটা কিছু কারণের জন্য হবে না। মা কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছে, তোমাদেরকে এখন আর আমি কিচ্ছু বলছি না, কেন কি এগুলো একটা মাপের ব্যাপার আছে, তো কিছু ভুল হয়ে গেলে সে পিঠেটাই পুরো। এই যে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে, যতটা 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা দিয়ে দাও এর মধ্যে। এটা কিন্তু ফার্স্টে আমাদের হচ্ছে পাটিসাপটার ব্যাটার, পাটিসাপটার জন্য ব্যাটার। হ্যাঁ, মায়েদেরও তো ইচ্ছা হয় মেয়েদেরকে খাওয়ানোর জন্য, জানিস নি তো গুড়টা, সেই জন্যই কিন্তু প্রতি বছর এরকম পৌষ পার্বণের আগে বাপের বাড়িতে আসলে। জল দিয়ে গুলবো? হ্যাঁ, জল কেন, দুধ দেবা না? দুধটা ওই যে পুলি পিঠাতে আস্তে আস্তে দেবো। মা চিনিটা দিয়েছো? আর মা কিন্তু ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নেবে। প্রতিটা মায়েরই তো ইচ্ছা হয়, তাই না, তাদের মেয়েদেরকে পিঠে পুলি বানিয়ে বানিয়ে খাওয়ানোর। তবে আমার মা কিন্তু সবার থেকে স্পেশাল আমি মনে করি। সব মেয়েদের কিন্তু ভাগ্যে থাকে না যে তার মা পিঠে পুলি বানিয়ে তাকে খাওয়ানো। তো যাই হোক, হ্যাঁ জল দাও। তাই প্রতি বছরই এরকম ডিসেম্বর মাসে হোক জানুয়ারি মাসে যখনই আমরা আসার সুযোগ পাই বাপের বাড়িতে, তখনই কিন্তু 2 বোন এক জায়গায় থাকলে সবাই মিলে কিন্তু এরকম বেশ পিঠে পুলি বানিয়ে খাওয়া হয়, তাই না মা? প্রতিবারই বলো আমরা দুধ পুলি আর পাটিসাপটা কিন্তু করার চেষ্টা করি, বলো এই দুটো পিঠে আমরা করবই। পিঠের মধ্যে অনেক রকম পিঠে আছে। হ্যাঁ, মেয়েরা ঘরে যেটা ভালোবাসে সবাই মিলে সেটাই করা হয়। আর পিঠের মধ্যে আছে অনেক রকমেরই পিঠে থাকে, হয়তো পারি না সেগুলো করতে। পাড়ার চাইতো আমাদের ঘরে সত্যি কেউ ভালোবাসে না। দুধ পুলি আর পাটিসাপটাটা আমাদের ঘরে সবাই আমরা ভীষণ ভালোবাসি। আর রসবড়া, রসবড়াটা বাবা, বেশি করে বাবা। এইদিকে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। পুলির জন্য কিন্তু পুর তৈরি করে নিচ্ছে, তার জন্য কিন্তু নারকল একদম মাস্ট। নারকল কিন্তু গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে, যেটা নাড়ুর মতন নাড়ুর জন্য তৈরি করে সেরকম ভাবে তৈরি করবে। আর এদিকে কিন্তু পাটিসাপটাটার জন্য, ওইদিকে আলো আসছে বলে বোঝা যাচ্ছে না, এদিকে কিন্তু পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে। আর এই যে মাখা সন্দেশ, বাবা কাল রাত্রে কিন্তু একদম দোকান থেকে মাখা সন্দেশ নিয়ে এসছে কিছুটা। তবে হ্যাঁ, এখনও কিছুটা পুর লাগবে, সেটার জন্য কিন্তু এই যে দুধ দিয়ে আর গুড় দিয়ে আর হালকা একটু চালের গুঁড়ো দিয়ে মা বললো যে একটু জাল দিয়ে নিতে, আর তার সাথে কিন্তু এই মাখা সন্দেশটাকে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু পুরটা বেশ অনেকটা। মা একদম দেখো সুন্দর করে কিন্তু নারকেলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ? উফ, দেখো মা কত মনোযোগ সহকারে। নারকোল কোড়ানোটা সবসময় মায়ের জন্যই ঠিক আছে, মা আমাদের কখনো দেয়ও না নারকোল কোড়াতে। মা একাই 100, আর মা পারেও ভালো সুন্দর করে নারকোল কোড়াতে। আর এই যে এইদিকে দেখো একদম কিন্তু ব্যাটারটা তৈরি করে রাখা আছে। আর এইদিকে যেটা আমার কাজ, এই যে দুধের সাথে এই গুড়টাকে ভালো করে এখন গ্যাসে বসিয়ে জাল দিতে হবে, দিয়ে কিন্তু সুন্দর একটা পুর তৈরি করতে হবে। চলো, গুড়টা কিছুটা গলে গেছে, এটা একদম থকথকে হয়ে একটা কিন্তু সন্দেশের মতন তৈরি হবে। আর তার সাথে এই সন্দেশটাকে অ্যাড করতে হবে। ভিডিওটা আমি অনেক দিন ধরেই পেন্ডিংয়ে রেখেছিলাম, শুধুমাত্র এই আজকের দিনটায় তোমাদের সামনে তুলে ধরবো বলে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। একদম দেখতে পাচ্ছ থকথকে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে গুড়টা গলেছে অনেকটাই, এর মধ্যে লাস্টে কিন্তু সন্দেশটাকে অ্যাড করব। শীতকালে দেখবে এইসব পিঠে পুলি খাওয়ার দিন কিন্তু ভীষণ সুন্দর একটা আনন্দ হয়, আর সবাই যদি এক জায়গায় থাকা যায়। তো আজকে তো আমাদের 3 রকম আয়োজন হচ্ছেই, তারপর তো ভাই রাত্রিবেলা আরেকটা জিনিস নিয়ে আসছে হাতে করে, যেন কালাকাঁদ। পাটিসাপটার পুর কিন্তু একদম তৈরি, আর এইদিকে কিন্তু দুধ পুলির জন্য পুর তৈরি করব। এই যে মা যে
নারকোলটা কুড়িয়ে রেখেছে, এটা কিন্তু ভালো করে গুড় দিয়ে চিনি দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিল। এবার কিন্তু এটাকে আমি কড়াইয়ে নেড়ে বেশ নাড়ু যেরকম তৈরি করার আগে একটা পুর তৈরি করে, সেম কিন্তু সেরকমভাবে আমি একটা পুর তৈরি করে নেব। কিন্তু একদম শুকিয়ে এসছে, ঠিক যেরকমটা আমার দরকার। তবে আরেকটা জিনিস তোমাদের জানিয়ে দিই, যে বললাম যে রসবড়া তৈরি হবে, সেই রসবড়ার জন্য কিন্তু এই যে 1 বাটি বিউলির ডাল ভিজিয়ে রাখা হয়েছে। তবে এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। চালের গুঁড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে দে। চালের গুঁড়ো কড়াইয়ে দিয়ে দেবো? এটা কিসের জন্য হচ্ছে? পুলির কাই করতে লাগবে। পুলির কাই? হ্যাঁ, পুলির কাই মানে পুলির যে মানে আটা যেটা হবে সেটা, যেটা মাখাটা। আচ্ছা ঠিক আছে, মা তো অন্যরকম প্রসেসে করে, তবে মনে করবো এটাই হয়তো বেস্ট হবে। চালের গুঁড়োটা গরম জলের মধ্যে কিন্তু পুরো দিয়ে দেবো মা? গরম জলের মধ্যে কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। না ভালো করে বন্ধ করে দে। গ্যাস বন্ধ করে দেবো? গ্যাস বন্ধ করেছি, ভিডিওর কথা বলছি। দে কড়াইটা আমার দিয়ে দেবার। কি করে ফার্স্টে মা কিভাবে মেখে নিচ্ছে কড়াইয়ের মধ্যে, গরম গরম চালের গুঁড়ো কিভাবে হাত দিয়ে ঠাসছে। হাতে লাগছে না মা? গরম লাগছে না? তাহলে গরম গরমে দিয়ে ঠাসবা? বাবা দেখো একদম একদম মা গরম জল দিয়ে মানে চালের গুঁড়ো ময়দা সব মেখে কিন্তু একদম মানে ডো করে নিয়েছে। এবার একে একে মা কিন্তু নারকোলের পুরটা দিয়ে সুন্দর করে পিঠের শেপ তৈরি করে নিচ্ছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অবশ্যই দেখো। এই দেখো দুটো শেপ দুটো দেখিয়ে দিচ্ছি, এই দেখো শেপ দুটো কি দারুণ লাগছে না? আর মা এবারে ছোট ছোট একটু করে করবে, একটু ছোট ছোট না করলে হয়? এগুলো তো দুধে পড়লে আর একটু বড় বড় হয়ে যাবে। দেখছো কত সুন্দর হাতের শেপ দিয়ে করছে। আমি পারি না গো সত্যিকারের, এরকম গোল গোল করে এত স্পিডে করা, সেটা আমি করতে পারি না। অল্প অল্প করে নারকোলের পুর দিয়ে ভেতরে কি সুন্দর করে হাতের আকারে শেপ দিচ্ছে। এখন তো বেশিরভাগ সবাই পিঠে পুলি ওই শেপ কিনতে পাওয়া না, না শেপ কিনতে পাওয়া যায়, ওই শেপ দিয়ে শেপ করে। তবে এরকম হাত দিয়ে কিন্তু খুব কম মানুষই বানায়, আর অর্ধেক মানুষ তো বাজার দিয়ে কিনেই খায়। এখন সব মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। এই দেখো ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। একটু আমি হাতে তুলে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর না লাগছে, দারুণ লাগছে দেখতে। ও আমার বাবা যা খুশি হবে না আজকে। এইদিকে দেখো মা কি সুন্দর কিন্তু বিউলির ডালগুলোকে একদম মিক্সিতে পেস্ট করে নিয়ে ফেটিয়ে নিচ্ছে। তবে এই ব্যাটারটার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র নুন, মা মৌরি দাওনি? হ্যাঁ মৌরি দিয়ে আর একটু মৌরি দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু পুরো ব্যাটারটাকে কি সুন্দরভাবে দেখো একদম সফট করে নিয়েছে। বিউলির ডালটাকে একদম কিন্তু সাদা হয়ে গেছে, দেখো পুরো বড়ি দেওয়ার মতন তৈরি হয়ে গেছে। মাকে সেটাই বলছি যে মা এটা দিয়ে কিন্তু বড়ি দিয়ে দেওয়া যাবে। দুধ পুলি কিন্তু একদম হাঁড়ির মধ্যে
ফুটে উঠেছে, এক্ষুনি নামিয়ে নেওয়া হবে। এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে চুষিও বানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। দেখো একটা দুধ পুলি কিন্তু ভাঙেনি, পুরো একদম ঠিকঠাক প্রপার আছে। কিন্তু এবারে বিউলির ডালগুলোকে একদম সুন্দর করে বড়ার মতন করে ভেজে নিচ্ছে। আর এত সুন্দর হয়েছে ব্যাটারটা, মাখাটা দারুণ হয়েছে। অনেক দিন বাদে কিন্তু রসবড়া খাবো। সত্যি শীতকাল পড়লেই এইসবের কথা যেন আগে মনে পড়ে। বিউলির ডালের বড়ার হচ্ছে রসবড়া, আর হচ্ছে পিঠে, পায়েস, এই সব। মাখাটা এত সুন্দর হয়েছে, ভীষণ মচমচ করছে, বড়াগুলো টোপা টোপা হয়ে যায়। হ্যাঁ টোপা টোপা হচ্ছে। আর এই যে একটা, এই যে আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য শুকনো, দারুণ লাগছে। এই সাইডের হাঁড়িতে কিন্তু রস করে রাখা আছে, এর আগে একবার ভেজে নেওয়া হয়েছে, রসে ডুবিয়ে রাখা হয়েছে। একদম দেখো সন্ধেবেলার গরম গরম ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছে বাবা। আর ওইদিকে হচ্ছে রসবড়ার বড়া খেতে খেতে বাবাও ঘরে ঢুকলো, ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছে বেশ অনেকটাই। আমি তো শালপাতার মধ্যে সাজিয়ে নিয়েছি, শালপাতার খাওয়ার মজা কিন্তু বেশ একটা আলাদা, তাই না? এখন দেখতেই পাওয়া যায় না, সবাই তো সোলার পাতা ইউজ করে। অনেকটা নিয়ে এসছে, নিচেও রয়েছে, বাচ্চারা খাবে। আর ওদিকে বাবা চপও নিয়ে এসছে বাচ্চাদের জন্য, জানো তো, আলুর চপ, আলুর চপ নিয়ে এসছে, ওরা চপ খেতে ব্যস্ত। আর আমি খাবো এখন প্রসাদ। সত্যি দারুণ হয়েছে, সুন্দর। নারকেল কোড়া দিয়ে দারুণ। বাবা একটু খাও। বাবা তুমি একটু খাও। আমি খেয়েছি। ও মা একটুখানি নিয়ে যাও না আমার কাছ থেকে, একটুখানি আসো। কি সুন্দর মা নারকেল কোড়া টোড়া দিয়ে কি সুন্দর বানিয়েছে খিচুড়িটা, অনেকদিন বাদে খাচ্ছি বাবা, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এরা মা ঠাকুরের নামে দেখেছো কত সুন্দর হয়, ঘরে নিরামিষ করে করতে গেলে এত সুন্দর হয় না। শক্ত থাকতেই ঝাঁকিয়ে দাও। দেখো অনেকটা কিন্তু রসবড়া তৈরি হয়ে গেছে। আর এইদিকে মা একদম লাস্টের দিকে কিছুটা, আর এই যে তোমাদের বলছিলাম ভাই বাড়ি আসার পথে একটা জিনিস নিয়ে আসবে, তবে একটা প্যাকেট আনেনি কিন্তু, জানো তো, তিনটে মোয়ার প্যাকেট নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ তোমরা, সুদামার মোয়া, খুব সুন্দর ছিল জানো তো মোয়াগুলো। তবে একটা প্যাকেট এখন আমাদের খাওয়ার মতন বাইরে রেখে বাদবাকি দুটো প্যাকেট কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর ওইদিকে চলো তোমাদেরকে পিঠেটা একটু দেখিয়ে দিই। পিঠে দেখবে গরম গরম খাওয়ার চাইতে যদি পরের দিন বাসি হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওদিকে দুধ পুলিটা কিন্তু দারুণ হয়েছিল, প্রতিটা জিনিসই দারুণ হয়েছিল। রসবড়া, পাটিসাপটা ভীষণ সুন্দর হয়েছিল জানো তো। বাচ্চা কাচ্চার ঘর আর্ধেক খাওয়া মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমি মোয়া নিয়ে কিন্তু বসে পড়লাম, ভাত খাওয়ার আগে মোয়া খেতে বসে পড়েছি। আজকে রাত্রে ইচ্ছা ছিল যে পিঠে দিয়েই পেটটা ভরাবো, কিন্তু ওই যে মা ভাই কেউই কথা শুনলো না। সবাই বলল না, এত সুন্দর করে কষা কষা করে মাংস রান্না হয়েছে, দুটো ভাত না খেয়ে শুলে কিন্তু হবে না। তো তাই বলে ভাত খাওয়ার পরে যে পিঠে মিস করব তাও কিন্তু করিনি। তো কষা কষা মাংস দিয়ে রাত্রের খাওয়াটা আজকে দারুণভাবে জমে গেছিলো। আর লাস্টের পাতে এই যে দুধ পুলি আর পাটিসাপটা আগে খাওয়া হয়ে গেছিলো, জয়নগরের মোয়া আর রসবড়া নিয়ে বসে পড়েছি। তবে আজকের এই পৌষ সংক্রান্তির দিনে এত সুন্দর ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।